আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের আমরা এমসিকিউ টাইপ 8 নিয়ে আলোচনা করব। লগের পূর্ণক, এই পূর্ণক অংশক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো আমরা পূর্ণক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো লগের পূর্ণক এটা যদি আমরা বের করতে যাই, এটা বের করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা কি, আমাদের হচ্ছে বৈজ্ঞানিক রূপে রূপান্তর করতে হবে। তো বৈজ্ঞানিক রূপে কিভাবে রূপান্তর করে সেটা কিন্তু আমরা আগের টাইপে দেখেছি। তো তোমরা আগের টাইপটা অবশ্যই দেখে নিবা। তারপর আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে নেই তাহলেই আমরা পূর্ণকটা পেয়ে যাব। কিভাবে পূর্ণক পাবো তুমি যদি একটু খেয়াল করো, এটাকে বৈজ্ঞানিক রূপে নিতে গেলে আমরা দশমিকটাকে কি করি, একদম এমন এক জায়গায় নিয়ে যাই যেন দশমিকের বাম পাশে একটা অঙ্ক থাকে, 1 থেকে 9 মধ্যে একটা অঙ্ক থাকে। তো আমি এই দশমিকটাকে 5-এর পরে এখানে নিয়ে আসবো, তাইলে দেখো দশমিকের আগে একটা অঙ্ক আছে যেটা 1 থেকে 9 মধ্যে পড়ে। তো এই জন্য আমি এটাকে এখন এই 5-এর পরে দশমিক লিখবো 5.38। তার মানে দশমিকটাই কিন্তু আমি সরাই ফেলছি। এখন এই শূন্যগুলো কি লেখা লাগবে না, বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন যেহেতু তুমি দশমিক সরাইছো এই জন্য তোমাকে 10 গুণ দিতে হবে। দশমিকটাকে যেহেতু সরাই এখানে আনছো 5-এর পরে, এই জন্য 10 গুণ দিতে হবে। এখন কয় ঘর সরাইছো দেখো তো, 1 2 3 4 5 6 ঘর সরাইছো, এই জন্য পাওয়ার দিতে হবে 6। কোন দিকে সরাইছো, ডান দিকে না বাম দিকে? দশমিকটাকে আমি ডান দিকে সরাইছি, এই জন্য -6। ডান দিকে সরাইলে মাইনাস হবে, বাম দিকে সরাইলে প্লাস হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ। এখন এই বৈজ্ঞানিক রূপের কারণে তুমি এই 10-এর উপরে যে পাওয়ারটা আছে এটাই তোমার পূর্ণক, এই -6টাই তোমার পূর্ণক। বাট পূর্ণক লেখার ক্ষেত্রে -6 এভাবে লেখা না, এই মাইনাসটাকে এই যে 6 বার এভাবে লেখা, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। সেম ভাবে আমরা যদি এই 36 নম্বর প্রশ্নটা সমাধান করি, দেখো এখানে বলা আছে এটার পূর্ণক কত, তাহলে এটা বৈজ্ঞানিক রূপে নিয়ে যাই, এই দশমিককে 2-এর পরে আনতে হবে। তাহলে 2.25 ইন্টু, যেহেতু দশমিক সরাইছি 10 গুণ হবে। তাহলে এখন কয় ঘর সরাইছি, 1 2 3 4 4 ঘর সরাইছি, এই জন্য পাওয়ার হবে -4। ডান দিকে সরাইছি যেহেতু -4 হবে। এখন পূর্ণক কত হবে তাহলে, -4 মানে 4 তার উপরে একটা বার চিহ্ন। তাহলে অ্যান্সার কি? 36-এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, সেম ভাবে আমরা 37 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানেও দেখো আমরা এটাকে 1 2 3 4 5 6 7 8 9, এই যে দশমিক এখানে আনতে হবে, ডান দিকে আনতে হবে। তার মানে ওই যে 10-এর উপরে পাওয়ার -9 হবে, ডান দিকে 9 ঘর আনছি, তার মানে এটা হবে 9 বার, এই যে এটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন পূর্ণক তো অনেক শিখলাম, অংশকটা কি হবে? এই যেমন এটা দিয়ে এটার পূর্ণক কিন্তু জানতে চাই না, এটার অংশক জানতে চেয়েছি। অংশক বের করে কিভাবে, আবারও এটাকে ওই বৈজ্ঞানিক রূপে নিয়ে যাব, দশমিককে এই যে এখানে নিয়ে আসবো 2.34 ইন্টু 10 কত হবে বলো তো, কয় ঘর সরাইছে, 3 ঘর সরাইছে, পাওয়ার 3 হবে, ডান দিকে সরাইছে জন্য -3 হবে। এখন অংশক বের করতে গেলে, পূর্ণক হলে তো আমি বলে দিতেই পারি যে পূর্ণক হচ্ছে -3, কিন্তু অংশক হলে এই যে যে সংখ্যাটা আছে 10-এর আগে, এই সংখ্যাটাকে তুমি লগ করবা, যা ডাইরেক্ট ক্যালকুলেটর, তুমি যে ক্যালকুলেটর নেবা, নিয়ে এখানে লগ বাটন আছে, লগ বাটনে ক্লিক করে এই 2.34 লিখে ফেলবা, 2.34 ইকুয়াল দিবা 0.3692, এরকম একটা অপশন আছে, এই যে দেখো গ নাম্বার, এটাই হচ্ছে অংশক। তো আশা করি বুঝতে পেরেছো পূর্ণকার অংশক কিভাবে নির্ণয় করে। পরবর্তীতে আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপ শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।